মাই ডিয়ার হাজবেন্ড বসে আছে, কাজ থেকে এসে এখনো ভাত খাওয়া হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে আমার নিজস্ব বর। হ্যালো গাইজ, আমি মনপ্রীত। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে আমি আবার আমার বাড়ি যাব। আজকে সারাদিন থাকবো না, মানে আমার এখানেও আসার আছে। তো সকালবেলা সকাল এখন বাজে, আমি 6:30টায় উঠেছি, এখন 7:10-15 বাজে। তো আমার কালকেই রাত্রেবেলা মা আমাকে মাংস আনতে দিয়েছিল। কালকে রাত্রেবেলা চিকেন নিয়ে যাওয়া হয়নি, আজকে নিয়ে যেতে হবে। আর তাও সকাল সকাল, কেন আমার বাড়িতে সকালবেলা মানে 9টা 9:30টার মধ্যে রান্না কমপ্লিট। তো চলো আগে চিকেন নিই, তারপর বাড়ি যাব। কী করছি না করছি আজকে পুরোটা দিন তোমাদের সাথে শেয়ার করব। টাটা। তো আমি বেরিয়ে গেছি চিকেন নিয়ে, আলু ফালু দিয়ে। এখন আমি আমার বাড়ি থেকে যাচ্ছি, গিয়ে তারপর কথা বলছি। হ্যালো গাইজ। ও মা, গাইজ বলো মা। হ্যালো গাইস, আমি এখন নোটের শাক খাচ্ছি। আমার মা এখন নোটের শাক কাটছে। শুরুচির সঙ্গে কলকাতায় কি সুন্দর শাক কাটে। আমার জেম্মা, আমার মায়ের, আমার জেম্মা এটা শাক, আমার মায়ের শাক কাটে। কিন্তু তো গাড়ি বড় লোক লাগে, কিন্তু আমরা গাড়ি চাচ্ছি ভেতর থেকে। না, কি যেন বললাম, পাখাটা চলছে। মায়া শাক, আমার মনে হয় নোটের শাক। মায়া মাম্পি ওরা শাক করে। আমার এরকম কাটে, মনে কি হাত কাটতেই বেরোয়। 18 মাস আমাদের ঠাকুমা আছে আবার 100 কত 118 মাস ওনার বয়স। অনেক বয়স হয়েছে, ভুলভাল বলছে যা। হয় নাকি এত? এই দেখো, আমার মায়ের মাংস রান্নাও কমপ্লিট তো মা। আলু দিলে হয়ে যাবে। সবে কটা বাজে? সবে আর 8:30। তো গাইস, এইটা হচ্ছে আমার বাবা। গাইসদেরকে হাই বলো বাবা। তুমি একবার তাকাও খালি। हाय हुई सब देते सकते कई काल में। তোমরা জানো যে 9:30 থেকে 11টা 11:30 অবধি আমার বাড়িতে কেউ থাকে না। তো আমি ওই জন্য, মা মাংস রান্না করেছিল যেটা, আমি ওটা নিয়ে এসেছিলাম পানির জন্য। স্নান টান করে ফ্রেশ হয়ে আমি এখন আবার যাচ্ছি, তবে আমার এই গাড়িতে। ভাই মানে সিরিয়াসলি 1টা বাজে, কালকে থেকে দেখছি, কালকে দুপুর থেকে না রোদ না বৃষ্টি, ভ্যাবসা ওয়েদার, গরম বিচ্ছিরি, আর কি বলবো। 1টা বাজতে যায়, বাড়ি যাই, তারপরে দেখি কে কী করছে না করছে, তারপর আবার দেখাচ্ছি। গাইস, এটা আমার পিসি, আর আমাকে দিয়ে এখন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করিয়ে দেবো। 500 টাকা দাও। দাঁড়া দিচ্ছি 500 টাকা একটা ফর্ম ফিল আপ হবে, 500 টাকা। এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, বাবা আসুক তারপর খাবো। কিন্তু আমার মা লেগেছে খিদা পেয়েছে বলে। 2:30 বাজে। খাওয়ার সময় দেখা করছি। টাটা। থেকে কম বেশি। এসব কথা এই তনুর ওইটা ঠিকঠাক দিন তারিখ দেওয়া, ও দিলেই যাবে। যার যেখানে যাওয়ার সে সেখানেই যাবে। এবার আপনি বসেন। পিসির কাছ থেকে 500 টাকা পাবো। আচ্ছা, ফর্ম ফিল আপ করে দিয়েছে। এইটা যখনই টাকা ঢুকবে আমি বলবো শোনা তুই চলে আয়, 500 টাকা নিয়ে যা। যখন টাকা ঢুকবে তখন ঢুকবে তো অবশ্যই। কালকে জমা দিও, আর দেরি করো না। আর আমার মা খেতেও বসে পড়েছে, খাওয়া শুরুও করে দিচ্ছে। কি সব মাখা মুখি শাক শুক
ঠিক আছে আমি খেয়ে নিই। খাওয়াই হয় না শুনে আমার বাবার আজকে খাওয়া হয়নি, এখন আমাদের খাওয়া হয়ে গেছে 3টে বাজে। তুমি কালকে আইবে? ইয়েস। জুনিয়র মাছ ফাছ নিয়ে এসে মেয়ে, ছোট মেয়ে, ছোট্ট কন্যা। আবার তনু স্ট্যাটাস দেয় না, ওটা সকালে দেখি। আজ আমাদের খাওয়া হয়ে গেছে। আমার ননদ এসছে, এই যে আমার ননদ। হাই হ্যালো বলো। হাই হ্যালো। হ্যাঁ, আমার হাজবেন্ড, মাই ডিয়ার হাজবেন্ড বসে আছে কাজ থেকে এসে, এখনো ভাত খাওয়া হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে আমার নিজস্ব বর। ঠিক আছে, এটা হয়েছে আমার বড় মেয়ে সমাদার। নেম ইউজ। এটা মায়া সমুদ্দার, তাদের মা। আর আমার বাবা আমাকে ডাকে পেকো, আর আমি ডাকি সোনা। পেকো বলে। আমার নাম আসলে কি? পিকু। বাবা বলে পেকো, আর মা বলে মা আমার আমার শাশুড়ি ওরে ডাকতো। তোরা কি জানো, তখন পিকলু নামটা রাখছিলাম, অনেকেই কয় কি কি বাজে নাম, কি পিকলু পিকলু ডাকে। পিকলু। পিকলু 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 ডাকে। মা ডাকে পিকলু, বাবা ডাকে পিকো। হ্যাঁ, এখন অনেকেই নাম দেখি পিকুই ডাকে। ওর নামটা তো খুব সুন্দর, পিকুই ডাকে। ওইখানে তনু বন্ধু ঝুলছে। ওর জন্য পিঠে আর তরুষি। কোন সিরিয়াল? ঝুলে ঠিক আছে কি তনু? ওদের মেলায় গিয়েছে কিনে আছে। হাই। ঠিক আছে, হ্যাঁ একটা গর্তে তোর চাইতে রাইয়া। যেই শুনছে বোন আসবে, চারটে খেয়ে অন্যদিন মাংস আনতে চায় না, শুনছে যে মায়া হবে কালকে, কে পিকু টাকা নিয়ে যে কাল মাংস নিয়ে আসবি। আমাকে রাত্রেবেলায় টাকা দিয়ে দিয়েছে। বোন আসবে, অন্য সময় কিন্তু রয়ে হিসাব দিলি না কিন্তু। কিসের হিসাব? হ্যাঁ 220 টাকার মাংস, 20 টাকার আলু, কত হলো? আর বাকিটা আমার টিপস। 300 টাকা দিয়েছিল। ফর্ম ফিল আপ করে দিল আবার। আর ফর্ম, তোমার বোনের জন্য মাংস এনেছো, তোমার বোনের ফর্ম ফিল আপ করে দিয়েছি, সেটার চার্জেস আছে। আর তোমার বোনের তাহলে তোমার মাংস আলু দিয়ে 40 টাকা আমার লস, আমার আরেক কেজি আলু হয়েছে। দিয়ে দেবো তোমার 40 টাকা গো। এই, কিরকম একটা যেন বাবা এখন করে জানো মা? ও বাবা, আমার হিসাব এত তৈরি গেছি না, মানে ভাবতে চাই 10 কস্তে টাকা। কস্তে 10 টাকা হিসাব ভাব। কস্তে কস্তে আমি ভাবে কেন কিরকম করে দেখো মা? ডাক দিনে দেওয়ার দিনে তো জেঠুর দোকানে গেছি, ওই আমি ভিখারি তোমার বললাম না বাবা জেঠু দোকানে গেছে। ভিখারি আছে, ঠিক আছে, হ্যাঁ। ওই ভিখারি তার পায়। এবার খুচরা দেশে ওই খুঁজছি 10 টাকা থেকে, আমি তো ওই আগাই তো লস। আমি মালা মালা করি যে এক কাপ চা খাওয়াইলাম 10 টাকা, আমি তো এরকম করে মালা থাকে না ভিডিও নিলাম। আড্ডা মারছি, আড্ডা। ফোনটা কিনে দিয়েছে পরে আজ লসের কথাই লাইন রাউন্ড দিতে। আর ফোন করবে না। কি রে, টাকাটা কত শালা হলো? কোজরা কোনোদিন কুত্তাই নাই। EMI-তে করে দিছে। হ্যাঁ। কোজরাই তো কোজরা কুত্তাই আগের দিন একটা নেছে, কাইলো একটা নিয়ে গেছে। কি কালকের দিন গেছে, আজ আবার দুইটা কিনে দিতে হচ্ছে, 80 টাকা গেল। কুত্তা তো গাইস, এই হচ্ছে আমাদের অবস্থা। 4টে থেকে বসে আছি, বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো করতে করতে। বৃষ্টির শেষ নেই। সকালবেলাই বলছিলাম বৃষ্টি হচ্ছে না, এখন আর ফ্রন্ট ক্যামেরা করে আর ভিডিও করতে পারছি না। এই হচ্ছে অবস্থা, কারণ ওকে এক হাতে ছাতা, আবার বিদ্যুৎও চমকাচ্ছে। তো চলো আমি গিয়ে পৌঁছে তারপরে আবার স্টার্ট করছি। তা আমি চলে এসেছি বাড়ি, কিন্তু এসেছি অনেক আগে, আর 1 ঘন্টা বেশি হয়ে গেছে আমি এসে গেছি বাড়ি। বৃষ্টি যা পড়েছিল সকালবেলা, যেতে যেতে বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে না, মেঘ করে আছে, না মেঘ না বৃষ্টি, হ্যানা ত্যানা ব্লা ব্লা। এখন আমরা আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম পার্টি চলছে আমাদের। এই দুটো আমার, এই একটা ওর, আরেকটা দেখা, এইটা ওর। মুখ দেখাবো না, মুখ দেখানো বারণ। আগে আমরা এইগুলো খাই,
আরও কিছু জিনিস, আর আমরা গল্প বই পড়ছিলাম। চিত্তচিরে চৈত্র মাস আমরা পড়ছিলাম। আমাদের এই হচ্ছে আমাদের বইয়ের কালেকশন। এর মধ্যে এটা পড়া হয়নি আমাদের, অবাধ্য পিছুটান পড়া হয়নি। এটা পড়া হয়ে গেছে, এটা পড়া হয়ে গেছে, এটা পড়া হয়ে গেছে, এইটা আর এটা বাকি। ওই দুটো নতুন কিনে এনেছি, এই দুটো নতুন কিনে এনেছি, ওই দুটো খালি বাকি আছে। আর এটা হাফও হয়নি এখনো পড়া কমপ্লিট, পড়ছিলাম। আইসক্রিম খেয়ে নিই, নাহলে আমার আইসক্রিম গলে যাবে, ওটা খেতে আরও বিচ্ছিরি লাগবে। খেয়ে তারপর কথা বলছি, বাই বাই। এখন আমাদের আইসক্রিম পার্টি হবে, আইসক্রিম পার্টি। এটা চেটে চেটে কে খায় গাইস? আমি খাই, আমরা দুজনেই খাই, আমরা শুধু একা না। ওই ভালো খেতে তো। ওর আবার এখানে গ্লাস লাগে, এটা কি কাপ দিয়েছে? কাপ না এটা, ওরম তো এই আমাদেরগুলোতে দেয় না। এটা তো দিয়েছে কারণ আমি স্পেশাল। আইসক্রিম খাওয়ার আগে এইগুলো এইগুলো চেটে নিতে হয়, তাহলে মজা আসে, নাহলে মজা আসে না খেয়ে, তাই তো। এটা হচ্ছে ব্লুবেরি চিজ কেক, ব্লুবেরি চিজ কেক। আর এইটা হচ্ছে স্ট্রবেরি রাশ। খেতে শুধু এইগুলো না, আমার যে কোনো জিনিস খেতে ভালো লাগে। স্ট্রবেরি খেতে ভালো লাগে, ফুচকা খেতে ভালো লাগে, ঘুগনি খেতে ভালো লাগে, আলু কাবলি, এসব আমার ভালো লাগে খেতে। কেন কি এগুলোতে আমি যতটা পারি ঝাল দিয়ে খেতে পারি। সব রান্নায় তো আর ঝাল দিয়ে খাওয়া যায় না। গলে গেছে তোরটা, গলে গেছে। আমি খাচ্ছি তাই ওটা গলে না। ওরা কিছু অর্ডার করুক না করুক, এই জিনিসটা সবসময় থাকে। আমরা যখনই আইসক্রিম খাই দুটো জিনিস অর্ডার করি, মানে দুটো করে আইসক্রিম অর্ডার করি, আমার দুটো ওর দুটো। তো ওর সবসময় এটা এটা আলাদা নাকি? এটা হচ্ছে ইটালিয়ান ডিলাইট অরুণের। আর একটা খায় রাজভোগ। না, এটা আমার পছন্দ না। তাহলে মহারাজা কুলফি, এরকম অরুণের এটা, অরুণের এরকম এটাতে আসে। মহারাজা কুলফি, ওটা কুলফি। খেয়ে নি, তারপর কথা বলবো। খেয়ে ক্যামেরা খুলে খাওয়া যায় না। সুন্দর রঙিন রঙিন আইসক্রিম, ওই ইটালিয়ান ডিলাইটটা। আর একটা খেয়ে আর একটা খাওয়া শুরু হয়ে গেছে। আমি এখনো ব্লুবেরি খেয়ে যাচ্ছি। না মুখ একটা আছে, কুলফির মতোই তো খেতে। না, আহা, স্ট্রবেরির এটার মধ্যে কে এত বাদাম দেয়? কি বিচ্ছিরি! কেমন একটা করে যেন আমার জিনিস খেয়ে। চুপ করো, বিচ্ছিরি। স্ট্রবেরির থেকে বিচ্ছিরি জিনিস পৃথিবীতে নেই। দাও। এটা একদম বাজে কথা। স্ট্রবেরি লাভাররা তোমাকে কি বলবে বলো? যারা স্ট্রবেরি লাভার তারাই জানে ওরা কি খায়। আমি স্ট্রবেরি লাভার নই, মাঝে মাঝে স্ট্রবেরি আইসক্রিমটা খাই, স্ট্রবেরি খাই না। স্ট্রবেরি আইসক্রিমটা মাঝে মাঝে খাই। ভালো লাগে ম্যাঙ্গো, বাটারস্কচ। এটার দাম নিয়েছে 71 এরকম সামথিং, ঠিক আছে। আর বাইরে থেকে এটা কিনি আমি 12 মিটার, বাইরে থেকে এই টুনিলাইটই আমি কিনি 90 টাকা, 120 টাকা জেপ্টো দিয়ে কিনেছি। আর আমি একাই বকবক করি, একাই শুনি। আমার বকবক শুনে আবার আরেকজন বিরক্ত হয়। তারপর আমরা একটা জিনিস কিনেছি, আমার নয়, ফাইনালি আজকে বৃষ্টি হয়েছে। ফাইনালি আজকে আমি খুশি, আমরা সবাই খুশি, আমরা কোন নগরবাসী আজকে আমরা খুশি।
আমার দাঁত ঠিক হয়ে গেছে পুরোপুরি। দাঁড়াও, এখনো না। এখনো আছে না, এখনো নেই আর। চুপ করো। আমার দাঁতের অপারেশন হয়েছিল, পোকা দাঁত নয়, আক্কেল দাঁত। আমি নিজেও বেকা, আমার একটা আক্কেল দাঁতও উঠেছিল একদম এইরকম করে। দুপুরবেলা এসছি, সকালবেলা গেলাম, দুপুরে এসছি, যখন বিকেলবেলা ওই ব্যথাটা হালকা হালকা করে ছাড়তে স্টার্ট হলো, ব্যাস আমাকে কে দেখে। আমাদের আইসক্রিম খাওয়ার পর্ব শেষ। ঠিক আছে, ভিডিওটা আর লং করবো না, কেটেছি চুল। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লং করবো না, ভিডিওটা এই অবধি থাকলো। যদি ভালো লাগে, যদি মনে হয়, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন আপনারা। আবার নেক্সট একটা ব্লগে আপনাদের সাথে আমাদের পরিচয় হবে। ততক্ষণের জন্য, তত দিনের জন্য বাই বাই, গুড বাই।